কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কিভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে বাদিকে শো করছে সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে যদি 3 লাইন থাকে তাহলে আপনি একদম উপরে ডান দিকে ক্লিক করবেন, অথবা আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকে তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনি যেখানেই ক্লিক করবেন সব কিছু সেম পেজ সেম সেটিং ওপেন হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার, তার নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার নামের উপরে ক্লিক করতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করবে, আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে 3টে ঘর আছে। প্রথম ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড। এবার এই কারেন্ট পাসওয়ার্ডে করে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে আপনি এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো আমি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরের নিচে একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড। এবার এই ঘরে আপনাকে আপনার নতুন পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এবার নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। এবার রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তো আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে বাদিকে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে। এবার আপনাকে এখানে টিক দিতে হবে। এখানে টিক দেওয়া থাকলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। আমার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে, তার জন্য আমার ইমেল আইডিতে ওটিপি আছে। আমি এই ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেবো। দেখুন আমার ওটিপি চলে এসছে 82। ওটিপি দেওয়ার পর এবার একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার আবার ওটিপি এসছে, আবার ওটিপি দেখে জিমেলে ওটিপি দেখে আবার এখানে বসিয়ে দিতে হবে 69। ওটিপি দেওয়ার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার একদম নিচে নট নাওয়ে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে গেছে। আর যেটা ওটিপি এলো 2বার এসেছে, আপনার ক্ষেত্রে একবার আসতে পারে।